বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ছেলে যে অনেক ছোট আমাদের থেকে, কিন্তু রাজনৈতিক বুদ্ধি তার যা আছে। যে রাজনীতির গল্প আপনারা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে রাজনীতির গল্প আপনারা ভাবেন যে অনশন দিয়ে তৈরি, সেই রাজনীতি হয়তো অভিষেক করেনি। কিন্তু মজার জিনিস হচ্ছে, ও এক্ষুনি যদি এখানে আসে, ওকে যদি বলা হয় যে হাসনের কোন বুথে কত লিড ছিল, কিংবা মুরারোয়ে এই মুহূর্তে কত ভোট পেয়েছে, বা সিউড়ির কোন অঞ্চলে কত ভোটে পিছিয়ে আছে, ও বলে দেবে মুখে মুখে। সেটা একটা গুণ এবং সেটা রাজনীতির শিক্ষণীয় জিনিস। আমি এটা জোর দিয়ে বলতে পারি, আমাদের দলের নেতা বলে নয়, আমি তৃণমূলের সাংসদ বলে নয়, এখনো ভারতবর্ষে অভিষেকের প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে অভিষেক সব থেকে ব্রাইট, এবং আগামী দিন সেটা প্রমাণ করবে। যে আজকে আমি মাঠে দাঁড়িয়ে যেটা বললাম, সে অভিষেক প্রমাণ দেবে যে এই প্রজন্মের প্রতিটি নেতার থেকে ও এগিয়ে আছে। যেরকমভাবে বলবে, যেভাবে ভাষা ওর কন্ট্রোলে এবং মার্জিত এবং লজিক্যাল, যে কথাগুলো বলে কোনোটা তো আপনার মনে হবে না কি বলছে রে, কোনো মানে নেই। প্রত্যেকটা জেনে বলে, প্রত্যেকটা জানিয়ে বলে, এবং প্রত্যেকটা সাহস এবং শক্তির সঙ্গে বলে। নেতা তো এরকম হওয়া দরকার, যাকে আপনি ভরসা করতে পারবেন, যে আপনার থেকে বেশি জানবে দল সম্পর্কে, যে আপনাকে গাইড করতে পারবে, যে আপনাকে ভরসা দিয়ে হিসেব দিতে পারবে। এবং সবচেয়ে মজা হচ্ছে, যখন গতবার লোকসভা মনে আছে, এক্সিট পোল, বিরোধী আসন, বিরোধী চ্যানেল, নানা রকম এক্সিট পোলের হিসেব দিচ্ছিল, বিরোধীরা অনেক লাফাচ্ছিল কি কি আসবে। ঠিক রেজাল্টের আগের দিন অভিষেক আমাদেরকে জানিয়েছিল আমরা কটা সিট পাবো, এবং সেই সিটই আমরা পেয়েছি। এটা হচ্ছে অভিষেক। এবং এই ভরসায় বলছি, মমতা ব্যানার্জির ভরসায় বলছি, তৃণমূলের ভরসায় বলছি, এবং তৃণমূলের প্রতিটি কর্মী, প্রতিটি বুথ লেভেল থেকে, অঞ্চল থেকে, বুথ প্রেসিডেন্ট থেকে, অঞ্চল প্রেসিডেন্ট থেকে, এবং যারা কোনো ক্ষমতায় নেই, যে কর্মীদের কোনো ডেজিগনেশন নেই, তারাও যেভাবে দলকে ভালোবাসে, দলের জন্য যেভাবে লড়াই করে, সেই ভরসায় বলছি আগামী দিন মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, তৃণমূল আবার জিতবে, আবার আমরা ক্ষমতায় আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।